ছোট বোন ইদানিং বেশ রান্নাবান্নায় পটু হয়ে গেছে, ইউটিউব দেখে দেখে রান্না করে। তো ভাবতেছি এইবার ছোট বোনের বিয়েটা দিয়েই দিব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই তো ভেজিটেবল রান্না করবে, চাইনিজ ভেজিটেবল। তো সেই জন্য সব কিছু ধুয়ে পরিষ্কার করে এবার কেটে নিচ্ছে সুন্দর করে। তো আজকে যে রান্নাবান্নাগুলো করেছে সব কিছু করেছে ছোট বোন। সে দেখতে ছোট, কাজে ছোট, কিন্তু ইদানিং সে টুকটাক রান্নাঘরে কাজ করা স্টার্ট করছে। ইউটিউব দেখে দেখে টুকটাক রান্নাবান্না শুরু করে দিছে। আর এগুলো আমাকেও জিজ্ঞেস করছে। দেন আমি অনেক সময় রান্না করি, সে আমার রান্নাও ফলো করে। তো দেখে দেখে সে আজকে ভাবতেছে যে সবার জন্য কি চাইনিজ আইটেম রান্না করবে। যেমন সে এখন এখানে ভেজিটেবলগুলোকে নিয়ে নিয়েছে, এগুলো সবজিগুলোকে সব একরকম করে কেটে নিয়েছে। এখানে পেঁপে, গাজর, তারপর ছিল ওগুলো একটু সিদ্ধ করে তারপর দিয়ে দিল হলো বাঁধাকপি আর হচ্ছে মটরশুঁটি। তো এগুলোকে একটু হালকা সেদ্ধ করে নেবে। একবারে কিন্তু চাইনিজ ভেজিটেবল রান্না করার সময় সবজিটা পুরোপুরি সেদ্ধ করতে হয় না, জাস্ট হালকা একটু সেদ্ধ করে নিতে হয়। তো এখন এই যে চিকেনগুলো দিয়ে দিল, তেলে পরিমাণ মতো তেল দিয়ে কড়াইতে চিকেন দিয়ে দিল। এটাকে একটু ভেজে নিয়ে তারপর তার মনে হয়েছে যে আসলে কি বলবো, ছোট মানুষ যেভাবে রান্না করতেছে আর কি, চিকেনগুলো তুলে নিচ্ছে। তো সবার মতো তো আর তার রান্না হবে না, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে এবার চিকেনগুলোকে দিয়ে দিল। তো আজকের পুরো রেসিপিটাই হচ্ছে সব কিছু আমার ছোট বোনের। আপনাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আর কার কার ঘরে এরকম ছোট বোন আছে এবং তারা এরকম টুকটাক রান্না বান্না করে, সব কিছু কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা, এই রেসিপিগুলো খুবই আনাড়ি হাতে করা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে যায় তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, আর সুন্দর একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে শেয়ার করে দিতে পারেন আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে। আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন নতুন নতুন এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো ফ্রাইড রাইস রান্না করবে, তার জন্য কিন্তু পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে এবার লবণ এবং একটু তেল দিয়ে দিয়েছিল যাতে করে ভাতটা একটু ঝরঝরা হয়। আর ভাতটা কিন্তু 90% বা 80% সেদ্ধ করে নিতে হয়। তারপরে এই যে পরিমাণ মতো একটা ডিম, তারপর হচ্ছে একটু লবণ দিয়ে ডিমটাকে ভেজে এবার সেই কড়াইতেই তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিল। ও ওর মতো রান্না করেছে। আমরা তো একেবারে চাইনিজ স্টাইলে রান্না করি না, টুকটাক বাঙালিয়ানা থাকতে হবে। আমরা যেহেতু বাঙালি, তো এখানে সবজিগুলো ছিল হচ্ছে যেই ধরনের সবজি অ্যাভেলেবেল থাকে ঘরে, যেমন বাঁধাকপি, গাজর, মটরশুঁটি, যা যা ছিল, গোলমরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে এবার ভাতটা দিয়ে দিল। ভেজিটেবল রান্না করা বা এই যে চাইনিজ আইটেমগুলো রান্না করা খুবই ইজি। এবার ডিম দিয়ে দিল। তো এটা হচ্ছে ফ্রাইড রাইসটা। এবার সয়া সস। তো রান্নাবান্না কমপ্লিট। এটা মোটামুটি ভালোই লাগে খেতে আমাদের কাছে। তো এটা পোলাও চাল দিয়ে করেছিল। এবার এটা চিকেনের আইটেম রান্না করবে। এই আইটেমটা আমরা প্রায়ই করি, আমাদের কাছে বেশ ভালোই লাগে। তো এখানে চিকেনে হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, জিরা গুঁড়ো, সব ধরনের মশলা, আদা রসুন বাটা, মানে চিকেনগুলো ম্যারিনেট করে রাখার জন্য। তো এখানে হচ্ছে পাকিস্তানি কক মুরগিটা, এটা তো ম্যারিনেট করে নিয়ে এবার চিকেনগুলোকে একটা স্পেশাল আইটেম, এটা আমরা ইউটিউব দেখে দেখেই শিখেছি, কিন্তু আইটেমটা আসলে আমাদের এখন অনেক বেশি ফেভারিট হয়ে গেছে। তো এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিল। আর ভেজিটেবলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছিল গুলিয়ে, সেটা আমি বলতে আসলে ভুলে গেছি। তো এবার হচ্ছে এটাকে ভেজে তারপর একটা স্পেশাল মশলা তৈরি করে নিবে, যেটা এখানে দেওয়ার জন্য এই চিকেনটা আরও বেশি স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দিবে। তো এই যে এই মশলাটা এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর ধনেপাতা, এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপরে জাস্ট এই চিকেনটার স্পেশাল হচ্ছে এই মশলাটা। তো এখানে লেবুর রস আবার ধনেপাতা দিয়ে তারপরে চিকেনের মধ্যে ভেজে রান্না করে তারপর জাস্ট এই মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দেয়। এটাই হচ্ছে এটার স্পেশালিটি এবং এটা স্বাদটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। তো ইদানিং দেখতেছি ছোট বোন প্রায় অনেক কিছু রান্না বান্না করে, এটা করে সেটা করে। তো ভাবতাছি যে ছোট বোনের বিয়ের বয়স হয়ে গেছে, সেই ইদানিং রান্না বান্না করতেছে, তো তার জন্য এবার পাত্র দেখতে হবে, তাকে বিয়ে দিয়েই দিব। তো আপনারা কি বলেন কমেন্টে কিন্তু জানাবেন, তো বোনকে বিয়ে দিব কিনা। তো বোন যেহেতু রান্না বান্না করতেছে তার মানে কি, তার মানে সেই আমাদেরকে বুঝাচ্ছে যে তার বিয়ের বয়স হয়েছে নাকি। হারে না, জাস্ট ফান, মজা করলাম আপনাদের সাথে। তো বিয়ে দিলে তো অবশ্যই আপনাদেরকে জানিয়েই বিয়ে দিব। আপনারা হচ্ছেন আমার আরেকটা পরিবার, অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, কেমন রান্নাবান্না সে করলো, কমেন্টে কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। তো খুব মজার মজার আইটেম রান্না করেছিল। ধন্যবাদ আজকের ভিডিওটির সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।